আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে অন্য রকমের রান্না। তো ঘরে কিচ্ছু রান্না করার ছিল না। একটা বেগুন ছিল, তারপর দুইটা উস্তা ছিল, আর আলু ছিল, আর একটাই ডিম ছিল। ভাবলাম কি রান্না করব। তো পরে ভাবলাম যে এগুলো সব একসাথেই রান্না করি। তো দেখেন কিভাবে রান্না করলাম, উস্তা, বেগুন, আলু দিয়ে, ডিম দিয়ে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। এখন বাটা মশলাটা দিয়ে দিলাম, এ জায়গায় জিরা আর রসুন বাটা ছিল। তো এগুলোই দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পর আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। তো প্রথমে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ এগুলো ভালোভাবে কষিয়ে নেব, যাতে মরিচ হলুদের ঘ্রাণটা না আসে। এই তো আমার মশলাটা কষানো প্রায় শেষ। এখন সবজিগুলো দিয়ে দেব। তো আগে থেকেই কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম সবজিগুলো। দেখেন, একটা বেগুন, দুইটা উস্তা আর আলু দিয়ে, ডিম দিয়ে রান্না করবো। ডিমও একটা। সবকিছুই অল্প অল্প জিনিস, তাই ভাবলাম যে সব একসাথে রান্না করি। তাই আমি জীবনে প্রথম, মানে ফার্স্ট, যে উস্তা যে ঝোল রান্না করে, এই ফার্স্ট আমি খাবো। কোনো সময় আমি খাই নাই। দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিটাও কষানো শেষ। তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যে সবজিটা একটু সিদ্ধ হয়ে যায়। তো ঢেকে রাখার পরে তো আমার সবজিটা এখন ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দেব একবারে। এই তো একবার আমি পানি দিয়ে দিছি। এখন এটা ভালোভাবে ফুটিয়ে তারপর ডিমটা দিয়ে দেব। তো ডিমটা আগে আমি ভেজে রেখেছিলাম। তো আমি পানি দিয়ে ভালোভাবে তরকারিটা ফুটে পানিটা, তারপর যে ডিমটা দিয়ে দেব। তো তরকারির কালারটা অনেক সুন্দরই হয়েছে, মনে হয় দেখে স্বাদই হইবে। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার মৌটা ফুটছে, এখন আমি ডিম দিয়ে দেব। মনে হইতেছে তরকারিটা অনেক মজাই হবে। তো এখন ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেব, যে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর ডিমের ভিতরে মশলাটা যে ভালোভাবে ঢুকে। তো এই তো আমি কিছুক্ষণ এখন রেখে দেব। কিছুক্ষণ রাখার পরে এই তো এখন আমার তরকারিটা রান্না প্রায় শেষ। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো খেতেও অনেক মজা হইবে মনে হইতেছে। তো আমি একটু এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। কখনো উস্তার ঝোল খাই নাই, তো আজকে প্রথমেই খাবো। তো দেখি কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।